এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি দেখতে পাচ্ছেন, কারো কারো এখানে পার্টনার মনিটাইজেশন পলিসিও থাকে। অনেকদিন ধরে আপনারা আপনাদের পেজে কাজ করে আসছেন এই কন্টেন্ট মনিটাইজেশন কিংবা পার্টনার মনিটাইজেশন পলিসি, এই পলিসির কারণে আপনারা এখনো পর্যন্ত সেটআপ পাচ্ছেন না। তো এইরকম সমস্যা যদি আপনাদের পেজে থেকে থাকে তাহলে আপনারা কিন্তু 1 মিনিটে এটা সমাধান করতে পারেন। অনেকেই বলে এই পলিসি ইস্যু সরানোর জন্য আপনার 2000 টাকা লাগবে, 3000 টাকা লাগবে, 1000 টাকা লাগবে, 2-3 ঘন্টা সময় লাগবে, আমরা এগুলো ঠিক করে দিব। এটা করার কোনো দরকার নাই। আপনি নিজেই কিন্তু 1 মিনিটে এই সমস্যাটা সমাধান করতে পারবেন। কিভাবে এই সমস্যাটা সমাধান করবেন আজকের এই ভিডিওতে আমি ডিটেইলসে আপনাদের দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন, পরবর্তীতে যেন আপনার এই ভিডিওটা খুঁজতে না হয়। আর শেয়ার দিয়ে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদেরও জানার সুযোগ করে দিবেন। এই যে 5টা মাধ্যম ফেসবুক দিয়েছে, এই 5টার যে কোনো একটাতে যদি মার্ক থাকে তাহলে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। এখানে দেখেন এই একটাতে মার্ক রয়েছে, এখানে আমার 5টা ভিডিও আপলোড করতে হবে। তো ভিডিও আপলোড করা তো কোনো ব্যাপার না, আপনি চাইলে এখানে একদিনেও 5টা ভিডিও আপলোড করে দিতে পারেন। এখানে অলরেডি আমি 3টা আপলোড করে দিয়েছি, আর 2টা ভিডিও আপলোড করলে এটা হয়ে যাবে, এটা কোনো সমস্যা না। আর এখানে এলিজিবল কান্ট্রি এটাতেও টিক মার্ক দেওয়া আছে। আর ফলোয়ার দেখেন 5000 লাগবে, এখানে আমার 4753টা ফলোয়ার অলরেডি হয়ে গেছে। আর ওয়াচ টাইম কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে দেখেন। এখন এই 5000 ফলোয়ার হয়ে গেলে কিন্তু আমাকে কখনোই মনিটাইজ দিবে না, তার কারণ এই যে পলিসি ইস্যুটা রয়েছে। এখন এই পলিসি ইস্যু আমি কিভাবে রিমুভ করব, যেহেতু 5000 প্রায় ফলোয়ার হয়ে গেছে, এখন এটা রিমুভ করা আমার খুবই জরুরি। আপনি কিন্তু এই যে এখান থেকে আপনার এই সমস্যাটা কখনোই সমাধান করতে পারবেন না। এর জন্য আপনাকে যেতে হবে আপনার ফোন থেকে যে ক্রোম ব্রাউজার রয়েছে সেই ক্রোম ব্রাউজারে চলে যাবেন। আপনি আপনার ফোন থেকে চলে যাবেন সোজা ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এসে আপনি এখানে লিখে দিবেন webfacebook.com। যদি আপনার ফেসবুকটা লগইন থাকে তাহলে আপনি মেটা বিজনেস সুইট লিখে দিবেন। আর যদি আপনার ফেসবুক এখানে লগইন করা না থাকে তাহলে এখানে সার্চ অপশনে আপনি webfacebook.com লিখে সার্চ করে দিবেন। webfacebook.com লিখে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে ট্যাপ করে আপনার ফেসবুকটা আপনি লগইন করে নেবেন। আর আমার যেহেতু লগইন অলরেডি করা আছে তার জন্য আমাকে কিন্তু ফেসবুকে নিয়ে এসেছে। তো আমি এখানে লিখে দিব মেটা বিজনেস সুইট। ওকে, মেটা বিজনেস সুইট। আর যাদের ফেসবুক লগইন করা আছে তারা এই যে মেটা বিজনেস সুইট লিখে সার্চ করে দিবেন। এবার দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি এই যে মেটা বিজনেস ম্যানেজার এইখানে ট্যাপ করে দিবেন। এইখানে ট্যাপ করে দেওয়ার পর আপনার পেজে নিয়ে যাবে। আমার যেহেতু এখানে পেজ ওপেন করা রয়েছে তার জন্য আমাকে কিন্তু সরাসরি পেজে নিয়ে যাচ্ছে। আপনার যদি পেজ ওপেন করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এরকম অপশনে আসবে না, অবশ্যই আপনার পেজটা আগে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, আপনার যেই পেজটাতে সমস্যা আপনি সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি দেখেন এই পাশে আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি, এই পাশে দেখেন মনিটাইজেশন বলে একটা অপশন পেয়ে যাবেন। এই যে মনিটাইজেশন, এই যে অপশনটা রয়েছে এই মনিটাইজেশন অপশনটাতে আপনি এখান থেকে একটা ট্যাপ করে দিবেন। ওকে, এবার দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, জুম আউট করে দিলাম। এখানে আসার পরে এই যে সবার উপরে যে অপশনটা রয়েছে এই অপশনটাতে আপনি ট্যাপ করে দিবেন। প্রথমে ট্যাপ করে দেওয়ার পর এই যে ভিউ পেজ এলিজিবিলিটি এখানে একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর আপনি একটু এইদিকে দেখবেন, এই যে এইদিকে, হ্যাঁ একটু জুম করে দেখবেন। আমার এখানে কিন্তু দেখা যাচ্ছে না, হয়তো ছোট ছোট দেখা যাচ্ছে, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। এই যে পলিসি ইস্যু দেখেন, এখানে কিন্তু এই যে পলিসি ইস্যু রয়েছে। এখন এটা সমাধান করার জন্য আপনি কি করবেন, হাতের উপরে হাত এরকম একটা অপশন রয়েছে যে হাতের উপরে হাত, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন কারণ আমি জুম আউট করে দেখাচ্ছি, হয়তো আপনারা বুঝতে নাও পারেন। এবার এইখানে ট্যাপ করার পর যে কন্টেন্ট ট্যাগের এই পাশে দেখেন এনেবল ট্যাগ একটা অপশন রয়েছে, এনেবল ট্যাগ, এই এনেবল ট্যাগের উপরে ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে দেখেন কনফার্ম অপশন এসেছে, এখানে অনেক কিছু লেখাও রয়েছে, আপনি চাইলে পড়ে নিতে পারেন। এখান থেকে যে কনফার্ম করে দিলাম আমি, ঠিক আছে, এটা কিন্তু অলরেডি এনেবল হয়ে গিয়েছে। এই যে দেখেন এখান থেকে কিন্তু আমি অলরেডি এনেবল করে দিয়েছি। এখন যদি আমরা আবার এই যে উপরের অপশনটাতে যাই তাহলে দেখবেন যে এখান থেকে কিন্তু সেই যে পলিসি ইস্যুটা ছিল সেটা চলে গেছে। এই যে দেখেন আমরা যদি এখানে যাই, যেভাবে আমরা চেক করেছিলাম, এখন দেখেন এখানে কিন্তু পলিসি ইস্যু ছিল, এখন কিন্তু সেই পলিসি ইস্যুটা এখানে আর নাই। তো আপনাদের এরকম যাদের যাদের হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই এইভাবে ঠিক করবেন। কারো কারো সাথে সাথেও ঠিক হয়ে যাবে, আর কারো কারো যদি সাথে সাথে ঠিক না হয় তাহলে একটু সময় নেবে, বাট এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো এর জন্য হচ্ছে আপনার টাকা পয়সা খরচ করার দরকার নেই। আপনারা এখান থেকে এই এনেবল ট্যাগ করে দেওয়ার পরে আপনারা একটু লাইভ করবেন, যদি লাইভ করেন তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তো ঠিক এভাবেই কিন্তু আপনাদের পেজে যদি মনিটাইজেশন পলিসি অথবা পার্টনার মনিটাইজেশন পলিসি এরকম কোনো প্রবলেম থেকে থাকে আপনারা কিন্তু ঠিক এইভাবেই ঠিক করে নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আবারও একবার বলছি শেয়ার করে রাখবেন আপনার টাইমলাইনে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।